দেশি মশলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আজকে দেশি মশলা রান্নাঘরে রান্না হবে গরুর মাংস। আমরা নিজেরা গরুর মাংস খাবো, পাশাপাশি 5 জন অসহায় মানুষকেও খাওয়াবো। তো আমরা প্রতিনিয়ত যেন এই কাজটি করতে পারি। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন, এভাবেই আশা করি সাপোর্ট করে যাবেন। আমরা এই ভিডিও যেন প্রতি শুক্রবারেই করতে পারি। আর পাশাপাশি যারা এখনও আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো এবং ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন, আমরা সব কিছু কেটে বেছে নিয়েছি। এই যে আমাদের গরুর মাংস রয়েছে, আমাদের ময় মশলা সব কিছু বের করে নিয়েছি। আমরা এখন একে একে রান্না শুরু করে দেব ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন। এখন আমরা সুন্দর করে গরুর মাংসটা কেটে নেব। অনেক বড় বড় আছে, আমরা সুন্দর করে সাইজ করে নেব। এখন আমাদের গরুর মাংসটা কাটা ও ধোয়া শেষ। এখন আমি সুন্দর করে পেঁয়াজ রসুনটা বেটে নেব। এখন আমরা বেটে নেব আদা। এখন আমরা বেটে নেব রসুন। এখন আমাদের সব কিছু বাটা কষা শেষ। এখন আমি গরুর মাংসটা সুন্দর করে মাখাই নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এলাচ। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো তেল। এখন আমি সুন্দর করে মাংসটা মাখাই নেব। এখন আমাদের গরুর মাংসটা মাখানো শেষ। এখন আমি চুলায় তুলে দেব। আমরা মাংসটা অনেক টাইম ধরে মাংসটা কষাই নেব। এখন আমাদের চুলাটা জ্বলতে থাকুক। আমি গরুর মাংসের ভিতর কলাটা দেওয়ার জন্য এখন সুন্দর করে কলাটা কেটে নেব। হালকা একটু আমরা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কলার ভিতরে। কলার ভিতরেও হালকা একটু হলুদের গুঁড়া দিলে পরে কষটা থাকে না। এখন আমাদের কেটে রাখা কলাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছে হালকা একটু পানি। অনেক টাইম ধরে আমরা মাংসটা কষাই নিয়েছি, এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো পানি। এখন আমরা দিয়ে দিচ্ছি গোস্তর মশলাটা। আমরা আজকে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা দিলে মাংসের স্বাদ ও ঘ্রাণ অনেক বাড়ায়, অনেক মজা লাগে মাংসটা রান্না করলে। সম্মানীয় দর্শক, আমাদের রান্নাবাড়ি অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা এখন গোসল করে নামাজে যাব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু চারিদিকে বর্তমানে অন্ধকার হয়ে আসছে, দেখা যাচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই জন্য আমরা চুলার পর তরকারিটা রেখে গিয়েছিলাম, এখন এটা আমাদের এখন না বানিয়ে দরকার আর কি। মাশাআল্লাহ, আজ জুম্মার দিন, আজকে পবিত্র দিন। এই পবিত্র দিনে আল্লাহর রহমত, বৃষ্টি হচ্ছে। আমার ছেলে দেখেন বৃষ্টির মধ্যে খেলাধুলা করছে, মজা করছে আর কি। চলো আব্বু, চলো পুকুরে যাই, পুকুরে গোসল করিয়ে তারপরে আমরা নামাজ পড়তে যাবো। চলো পুকুরে চলো, পুকুরে চলো আব্বু, পুকুরে চলো। না চলো চলো, একটু ধাক্কা দেবো। এই চলো 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 চলো, পুকুরে যাবো আব্বু, চলো। আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি আজকে, সেই জন্য আমরা ঘরের মধ্যে সব খাবার আনছি। এখন আমি সুন্দর করে ভাতটা বেড়ে নেব। বিসমিল্লাহ। নাও খেয়ে নাও। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে রান্নাটা। ধরো এনে এসো। বিসমিল্লাহ খাও। আমাদের এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।